জ্বালানি স্থাপনায় ইরানের হামলা, ঝুঁকিতে বিশ্ব অর্থনীতি। মধ্যপ্রাচ্য এখন নতুন এক সংকটের মুখোমুখি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরান প্রতিবেশী দেশগুলোর মার্কিন ঘাঁটিতে এবং জ্বালানি অবকাঠামোয় আঘাত চালাচ্ছে। সোমবার থেকে শুরু হওয়া এই হামলার ধাক্কায় সৌদি আরব, কাতার, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতের প্রধান তেল ও গ্যাস স্থাপনাগুলো কার্যত বন্ধ হয়ে গেছে। বিশ্লেষকরা বলছেন, উপসাগরীয় দেশগুলোর প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের মতো উন্নত নয়, তাই ইরান এই অঞ্চলের অবকাঠামোগুলোকে সহজ লক্ষ্য হিসেবে বেছে নিয়েছে। সৌদি আরামকোর রাস তানুরা রিফাইনারি, যার উৎপাদন ক্ষমতা প্রতিদিন 5,50,000 ব্যারেল, ড্রোন হামলার পর বন্ধ হয়ে গেছে। কাতারে 2টি ড্রোন হামলার পর এলএনজি উৎপাদন স্থগিত হয়েছে, যা বিশ্বের মোট এলএনজি সরবরাহের 20% জন্য দায়িত্বশীল। কুয়েতে আহমাদি তেল শোধনাগারে ভূপতিত ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে 2 জন কর্মী আহত হয়েছেন। একই সঙ্গে ইরাক ও ইসরায়েলের বিভিন্ন তেল ও গ্যাস ক্ষেত্রের উৎপাদনও বন্ধ। দোহা, আবুধাবি ও অন্যান্য শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে, যা স্থানীয় জনগণকে আতঙ্কিত করেছে। হরমুজ প্রণালীর মাধ্যমে জাহাজ চলাচলও সীমিত হয়ে গেছে। একদিনের ব্যবধানে তেলের দাম 13% বেড়ে প্রতি ব্যারেল $82 পৌঁছেছে। 2025 সালের জানুয়ারি মাসের পর থেকে সর্বোচ্চ। বিশেষজ্ঞরা বলছেন, তেলের এই বিশাল উত্থান বিশ্ব অর্থনীতিতে প্রভাব ফেলবে। হরমুজ প্রণালী বন্ধ থাকলে দিনে 1 কোটি ব্যারেল তেল পরিবহন বাধাগ্রস্ত হতে পারে, যা বিশ্বের মোট ব্যবহৃত তেলের প্রায় 10%। ইরান জ্বালানি অবকাঠামোকে নিশানা করছে আন্তর্জাতিক চাপ সৃষ্টি এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ওপর প্রভাব ফেলতে। বিশ্লেষকরা মনে করেন, উপসাগরীয় দেশগুলোকে সহজ লক্ষ্য হিসেবে বেছে নেওয়া হয়েছে, কারণ এরা যুদ্ধের জন্য কম প্রস্তুত এবং তাদের অবকাঠামো তুলনামূলকভাবে দুর্বল। বিশ্বজুড়ে তেল ও গ্যাস সরবরাহের এই বিপর্যয় এখন শুধুমাত্র মধ্যপ্রাচ্যের নয়, সমগ্র অর্থনীতির জন্য হুমকি। একদিকে তেলের দাম বেড়ে যাচ্ছে, অন্যদিকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহের অনিশ্চয়তা বিশ্ব অর্থনীতির স্থিতিশীলতাকে ঝুঁকিতে ফেলছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন, এই অবস্থা দীর্ঘস্থায়ী হলে আগামী দিনগুলোতে তেল ও গ্যাসের দাম আরও বাড়বে এবং আন্তর্জাতিক বাজারে চাহিদা পূর্তিতে বড় ধরনের প্রভাব পড়বে।